এইরকম না এরকম না। নমস্কার বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2023। তো আজকে আমরা বাড়ির সবাই মিলে নিজেদের মতো করে বিরিয়ানি বানাবো, তার সাথে থাকবে চিকেন কষা। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকবেন আমরা কিভাবে বিরিয়ানিটা বানাচ্ছি। আর এই প্রথমবার ফ্রেন্ডস কিচেন বেঙ্গলি রেসিপিতে বিরিয়ানিটা বানানো হচ্ছে, তো আপনারা দেখতে থাকবেন। চলো চলো। ওই বালতিটার উপর রেখে দাও। দেখুন বন্ধুরা, আমরা এই প্রথমবার বিরিয়ানিটা বানাচ্ছি। তো আমাদের যদি কিছু ভুল হয়ে থাকে রান্নার ক্ষেত্রে, তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের কি ভুল হয়েছে। লেবু দিয়ে দেব, কি ধুচ্ছে, সামান্য গোলাপ জল আর সামান্য কেওড়া জল দিয়ে দেব। এই ভাতের যে জলটা বসিয়েছি সেই জলটা যেন একটু নোনতা নোনতা হয়। এখানে আমরা 1.5 কেজি চাল নিয়েছি, আর চালটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। মিনিমাম চালটা আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে, ওই জন্য আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। জলে দিয়ে তো এত সুন্দর গন্ধ উঠেছে, তাহলে বিরিয়ানিটা করলে তাহলে কেমন গন্ধ উঠবে। এখানে বিরিয়ানির জন্য 1 কেজি মাংস নিয়েছি এরকম বড় বড় করে, আর চিকেন কষার জন্য এখানে 1.5 কেজি মাংস আছে। চার ভাগের 3 ভাগ হচ্ছে যে ভাতটা আমাদের হয়ে গেছে, আর ভাতটা ফ্যান ঝেড়ে এখানে মিলে দিয়েছি। অল্প করে একটু গুঁড়ো ফুড কালার দিয়ে দিচ্ছি, লবণ দেব। এখানে যে বিরিয়ানির মাংসটা নিয়েছি সেইটা আমি ম্যারিনেশন করে নেব। প্রথমে টক দই দেব, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লেবুর রস, কষা মাংসটার জন্য মাংসটা ধুয়ে নিচ্ছি। ডিমটা আমি এবার তুলে নিচ্ছি, ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আরে তো বড় নি পাবি, জ্বলবে উনি কিছু হবে। বেশি ছটফট করলে কি হয় ছটকা? কখন মা বারণ করছিল? হ্যাঁ, এদিকে কষা মাংসের জন্য মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, আর এইদিকে মানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমার ঢাকাটা খুলো, দেখে না আলুটা সিদ্ধ হয়েছে নাকি। অবস্থা দেখো ছোটকার। বেরেস্তার জন্য পেঁয়াজগুলো আমি কেটে দেবো আগে। বেরেস্তা, আলু, মাংস এইগুলো সব ভেজে নেব। বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমাদের আলু চোপাগুলো হাম্বুকে দিয়ে দিতি। এখানে আলুগুলোকে অল্প করে একটু ভেজে নেব। এত ধুলো লাগছে যে কথা বলতে পারছি না।
বন্ধুরা তোমাদের সবাইকে আজকে আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। বিরিয়ানির মাংসগুলো অল্প অল্প করে ভেজে নেব। বন্ধুরা নতুন বছরের আমরা সবাই ভালো থাকবো। কেওড়া জল 2 চামচ, গোলাপ জল 3 চামচ, সবই দিয়ে দিয়েছো? রসুন দেব। গ্রেভিটা করার জন্য 2 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা দিয়েছি। একটা গোটা টমেটো নিয়েছিলাম, সেটা কেটে দিয়ে দিয়েছি। আর এখানে টক দই নিয়েছি 100 গ্রামের মতো, দিয়ে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ঝাল হওয়ার জন্য এমনি লঙ্কা গুঁড়ো দেব। বিরিয়ানির মশলা দেব, এখানে আছে 5 গ্রামের মতো। এখানে যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো 5 চামচের মতো। পরিমাণ মতো নুন। গ্রেভির যে মশলাটা ছিল সেইটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। ভাজা মাংসটা এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ ভেজেছিলাম তো মাংসটা খুব সুন্দর স্বাদ লাগবে গ্রেভিটার মধ্যে, সেই কারণেই দিয়েছি মাংসটা। ওপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দেব। বিরিয়ানিটা দম দেওয়ার জন্য আমি এইদিকে হাঁড়িটা সাজিয়ে নেব, আর ওইদিকে সেজমি কষা মাংসটা করে নেবে। আমি হাঁড়িতে অল্প করে সাদা তেল মাখিয়ে এই যে কলা পাতা একটা কেটে দিয়ে দিয়েছি। কলা পাতার একটু অল্প করে ঘি মাখিয়ে দেব। হাফ আলু আর হাফ মাংস দিয়ে তলাটা প্রথমে সাজিয়ে নেব। উপর দিয়ে হালকা করে একটু গ্রেভি দিয়ে দেব। হাফ যে দুধটা ছিল এর উপর দিয়ে দেব। অল্প করে বেরেস্তা। উপর দিয়ে ছড়িয়ে দেবো বিরিয়ানি মশলা। হাফটা দেবো, হাফটা রেখে দেবো। বাকি মাংসগুলো সব দিয়ে দেব। বাকি আলুগুলোও দিয়ে দেব। গ্রেভিটা সব দিয়ে দেব। চারিদিকটা ছড়িয়ে ছড়িয়ে দেব। বাকি যে গ্রেভিটা আছে সব দিয়ে দেব। বাকি যে বেরেস্তাটা আছে সবই দিয়ে দেব। ওমা একটু আটা লাগবে, আটা একটু মাখিয়ে দিয়েছে, দাও না। ওপর থেকে বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। যা আছে সবটাই দিয়ে দেব। বাকি যে দুধটা আছে সবটাই দিয়ে দেব। ওপর দিয়ে অল্প করে একটু গোলাপ জল, কেওড়া জল আর ঘি একসাথে দিয়ে দেব। 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, ঘি 2 চামচ দিয়েছি।
গো কোলে এসবে তুমি, কোলে এসবে কি গো? আচ্ছা এই ঢাকাটা কি এইটাই দেবো না অন্য কিছু দেবো? আর ওইটাই ঠিক আছে, কিছু দেখো তুমি কিছু হবে নি? ভালোই পড়ছে বলে সরে যাচ্ছে দেখছো আমি। আপনারা হয়তো দেখে ভাবছেন যে এই হাঁড়িতে বিরিয়ানি করছি, কিন্তু আমাদের তো বাড়িতে আর বিরিয়ানির হাঁড়ি নেই, সেই কারণে এই হাঁড়িতেই ওরা বিরিয়ানিটা তৈরি করছে। এদিকে বিরিয়ানির হাঁড়িটা আমার পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গেছে, আর ওইদিকে কষা মাংস এখনো হচ্ছে, আর একটু হলেই কষা মাংস তৈরি করা হয়ে যাবে, তারপর বিরিয়ানিটা দম দিতে বসিয়ে দেবো। আবার লাগেনি তো টানবে। এই এই জবান মনে মনে করে দাও জবান তাই 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 এই তাই তাই ঠিক আছে এই এরকম করে পাঁচ ঘুরতে পড়ে যেতে পারে, শুরু থেকে লেভেল লেভেল পাঁচ গুলো মতো হয়ে যাচ্ছে। ওইদিকে চিকেন কষাটা হয়ে গেছে, এবার বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো, আর জাল দেবো না। বিরিয়ানিটা 30 থেকে 40 মিনিট দমে দিয়ে রাখবো। এই জায়গাটা পুরো পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে আবার ফিরে আসছি। ও এখনো ভাতের হাঁড়ি লাগানো হলো নি, বিরিয়ানির হাঁড়ি পাতা দিন এখন। এইদিকে দুটো এই জায়গাটা পরিষ্কার করে চলে এসেছি, আর এদিকে 40 মিনিটও হয়ে গেছে, আর এদিকে বিরিয়ানিটাও হয়ে গেছে। এই দেখুন আটার ধারটা কিরকম শুকিয়ে গেছে, আর এই ধারটাও বেশ ভালো গরম আছে, তা নামিয়ে নেবো। আস্তে আস্তে গরম আছে, আরেকটা নাও আরেকটা নাও, ওই তো ওইদিকে আছে। এরকমটা খালি তুলে দাও না, ঠান্ডার সময় কি হবে। কি সুন্দর গন্ধ উঠেছে। দাও না কাছে। একদম ভালোই লেগেছে খেতে, জল খেতে পেট ভর্তি করে